সুপ্রিয় বন্ধুগণ, শামীম টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকের ভিডিও নন ফলোয়ারের কাছে কিভাবে পৌঁছাবেন। ফেসবুকের ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে পৌঁছাতে যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার ফেজে ফলোয়ার আসবে না, আপনার ফেজে এনগেজমেন্ট রিচ কিছুই আপনি বাড়াতে পারবেন না যদি আপনার ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে না পৌঁছাতে পারেন। রিলস হোক, ভিডিও হোক, পোস্ট হোক, যাই হোক, নন ফলোয়ারের কাছে পৌঁছানোটা আপনার মেন টার্গেট থাকতে হবে। সেই জন্য আপনাকে দুইটা মেজর কাজ করতে হবে নন ফলোয়ারের কাছে ভিডিওগুলো পৌঁছানোর জন্য। এটা একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি আমার ভিডিওগুলোকে নন ফলোয়ারের কাছে পৌঁছাচ্ছি। দেখুন, এটা হলো প্রোফাইল আইকন, এখানে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওর অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাবো কীভাবে কী করবেন। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা আমি ঠিক 1 ঘন্টা আগে করেছি এবং কি আরও কিছু পোস্ট করেছি। দেখুন, এই পোস্টগুলো আমি কিছুদিন আগে করেছি। এই পোস্টটা দেখুন কালকে করেছিলাম। তো এখানে যদি আমি ইনসাইটে যাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু 5,000-এর মতন ভিউজ চলে এসেছে অলরেডি। তো এখন যে পোস্টটা করেছি, এখন পোস্টটার মধ্যেও কিন্তু ভিউজ আসতেছে প্রায়। এখানে যদি ইনসাইটে যাই, দেখুন এখানে কিন্তু 1 ঘন্টায় 1100 বা 1200 ভিউজ কিন্তু চলে এসেছে। নন ফলোয়ারের কাছে পৌঁছে যাচ্ছে ভিডিওটা, ফলোয়ার্সও আসতেছে, ইনকাম হবে। এখানে আপনি নন ফলোয়ারের কাছে ভিডিওটা কীভাবে পৌঁছাবেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটা নন ফলোয়ারের কাছে পৌঁছেছে কি না সেটা একটু কীভাবে বুঝবেন। প্রথমত আপনাকে ইনসাইটে আসবেন, আসার পরে এই যে এখানে আসছেন ফলোয়ার্স বাস নন ফলোয়ার্স, দেখুন 99% নন ফলোয়ার্স, 1% কিন্তু ফলোয়ার্স, আর বাকি 99% কিন্তু নন ফলোয়ার্স। যার কারণে এই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। কারণ ফলোয়ার্সরা কিন্তু সবসময় আপনার ভিডিও দেখতে পছন্দ করবে না, কিন্তু নন ফলোয়ার যারা, তাদের কাছে গেলে 100 জনের মধ্যে যদি 10 জনে দেখে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 10% হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে নন ফলোয়ার কাছে পৌঁছালাম, এটার মূলত দুইটা বিষয় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ের মধ্যে একটা হচ্ছে আপনার ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইমটা মোটামুটি 10 সেকেন্ডের উপরে রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে উইকলি প্রোগ্রেস আছে, উইকলি চ্যালেঞ্জ আছে, এই উইকলি চ্যালেঞ্জটা আপনি কীভাবে কমপ্লিট করবেন, এটা একটা বিষয় আছে। উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আপনাকে দেখুন এভাবে কিন্তু আপনি আপনার উইকলি চ্যালেঞ্জে আসবেন। আসার পর প্রথমত যে সেটিংসটা আপনি করে নেবেন সেটা হচ্ছে দিস উইকস ফোকাস। আপনি প্রত্যেক সপ্তাহে একটা ফোকাস নির্ধারণ করবেন। যেমন আমি এই সপ্তাহে নির্ধারণ করেছি যে রিচ মোর পিপল, অনেক মানুষের কাছে পৌঁছানো। তো সেই জন্য আপনাকে 4টে অপশান আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। নতুন হলে নিচেরটা সিলেক্ট করবেন, গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে উইকলি প্রোগ্রেস আছে আপনি এখানে টার্গেট করবেন যে কীভাবে আপনার উইকলি প্রোগ্রেসটা কমপ্লিট করবে। দেখুন এখানে ক্রিয়েট 17 নিউ পাবলিক পোস্ট, গেট 45 নিউ ফলোয়ার্স, গেট 12 নিউ পাবলিক রিলস। 1 সপ্তাহের জন্য আমাকে এই টার্গেটগুলো দেওয়া আছে। এই টার্গেটগুলোর গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সেন্ড এ মেসেজ ইন ইউর চ্যানেল অটো ক্লিপস ইউর ভিডিও ইনটু রিলস। যেগুলো সহজ, এগুলো আগে কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করলে আপনার যে উইকলি প্রোগ্রেসটা আছে সেটা কিন্তু পার্সেন্টেজটা হঠাৎ করে বেড়ে যাবে। একদিনের মধ্যে যদি আপনি 57%, 50% চলে আসেন, যেখানে 7 দিনে আপনাকে 100% কমপ্লিট করতে হবে, তাহলে আপনার এখানে বিষয়টা রিকমেন্ডেবলে যাবে। এবং কি আপনি 1 সপ্তাহ ধরে এই যে 17টা পাবলিক পোস্ট করতে বলছে, একটা ভাগ করবেন যে দৈনিক আপনি কয়টা করে আপলোড করবেন, কোন টাইমে আপলোড করবেন, এই টাইম এবং কি কন্টেন্ট আপলোডের হার, এই দুইটা বিষয়কে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ওইভাবে শিডিউল করে করে আপনি আপলোডটা করে যাবেন। ওই টাইমে গিয়ে কিন্তু জিনিসটা পাবলিশ হবে। তারপরে দেখবেন আপনার এখানে নন ফলোয়ার্সের কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে। নন ফলোয়ার্সের কাছে পৌঁছানোর জন্য উইকলি চ্যালেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং টাইমলি ভিডিও আপলোড করাও গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভিডিও দেখে মোটামুটি 1-2টা ফলোয়ার্স আসতে হবে এবং আপনার ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইমটা একটু ভালো থাকতে হবে। তাহলে আপনার ভিডিওগুলো নন ফলোয়ার্সের কাছে পৌঁছাবে, এটা 100%। এটা একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ, কারণ আমি ফেসবুক নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও ধারণ করেছি। ওই ভিডিওর আলোকে আমি একটা ধারণা করে দেখেছি যে এভাবে ছাড়া নন ফলোয়ার্সের কাছে কখনো ভিডিও কিন্তু পৌঁছানো যাবে না। ভিডিও পৌঁছাতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এই টেকনিকগুলো ফলো করতে হবে। দেখুন ফেসবুকে তো অনেকেই কাজ করতে আসে, 100 জনের মধ্যে 99% মানুষ কিন্তু ঝরে যায়, তারপরে একজন মানুষ কিন্তু টিকে। ওই মানুষটা কিন্তু ধীরে ধীরে বড় হয় এবং ধীরে ধীরে তার যে রিচ আছে সেটা কিন্তু বাড়তে থাকে। কখন বাড়বে? যখন আপনি উইকলি প্রোগ্রেস কমপ্লিট করবেন, প্রতিদিন একটা না একটা ভিডিও আপলোড করবেন, প্রতিদিন অডিয়েন্সকে ধরার চেষ্টা করবেন, তাহলে ফেসবুক আপনাকে 5,000 থেকে 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50, 1 লাখ, মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আপনার এখানে দিয়ে দেবে। তখন আপনার এখানে দেখবেন অনেক বেশি ফলোয়ার্স চলে আসবে, অনেক বেশি রিচ এনগেজমেন্ট চলে আসবে। এভাবেই কিন্তু ফেসবুকে আপনি সফল হতে পারবেন। শুরুতে ইনকাম নাও থাকতে পারে, কিন্তু যখন আপনার এখানে বড় ধরনের প্রোফাইল তৈরি হবে, মিলিয়ন মিলিয়ন
ফলোয়ার্সের প্রোফাইল তৈরি হবে, তখন আপনার এই যে কষ্টটা করতেছেন এটা কিন্তু একসময় গিয়ে সলভ হয়ে যাবে। তাই ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই সফল হতে পারবেন। ফেসবুক রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।